হাই ভোল্টেজ ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ৪-৩ গোলে স্তব্ধ করে শেষ আটে সুইজারল্যান্ড। টানা বৃষ্টিপাতে রাঙ্গামাটিতে পাহাড় ধসের মারাত্মক ঝুঁকি। চট্টগ্রাম, কক্সবাজার সহ দুর্যোগ কবলিত ৫ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। দিনাজপুরের বিরলে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় নোনা খাড়ি পুনঃখনন, ভাগ্য বদলাচ্ছে কৃষকদের। এবং বান্দরবানের সদর হাসপাতালে ৪ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত করছে জেলা প্রশাসন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রজনী রহমান। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। এদিকে বিশ্বকাপের নকআউট লড়াই, ম্যাচের শেষ বাঁশি বাজতেই উল্লাসের বিস্ফোরণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। রুদ্ধশ্বাস নাটকীয়তায় মিশরকে ৩-২ গোলে হারানোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকেরা। যদিও ম্যাচের প্রথমার্ধের চিত্রটা ছিল অনেকটাই ভিন্ন। সমর্থকদের প্রত্যাশা, পরবর্তী ম্যাচে ছন্দে ফিরবে আর্জেন্টিনা। আরও জানাচ্ছেন বিজন কুমার। শেষ বাঁশি বাজতেই যেন আনন্দের বিস্ফোরণ। কেউ নাচছেন, কেউ জড়িয়ে ধরছেন প্রিয় বন্ধুকে, কারো হাতে উঠছে আকাশি সাদা পতাকা। রুদ্ধশ্বাস নাটকীয় ম্যাচ শেষে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকেরা। মুহূর্তেই উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানীর টিএসসি। যদিও ম্যাচের প্রথমার্ধের চিত্রটা ছিল একেবারে ভিন্ন। পিছিয়ে পড়ার হতাশা আর উৎকণ্ঠায় ডুবেছিলেন অধিকাংশ আর্জেন্টিনা সমর্থক। তবে দ্বিতীয়ার্ধে নাটকীয় প্রত্যাবর্তনে মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট। হতাশা উড়িয়ে দিয়ে টিএসসি জুড়ে শুরু হয় বিজয় উল্লাস। আমরা কেউ আশা করি নাই, হাল সবাই ছেড়ে দিচ্ছি ভাই। লিটারালি অসাম কামব্যাক। অনেকটা ভালো লাগছে, অনেকটা ভালো লাগছে অনেক। প্রথম অবস্থায় প্রচুর হতাশ ছিলাম, যা কল্পনাহীন ভাই। আমরা ভাবি না আর্জেন্টিনা এভাবে কামব্যাক করবে। ভালো খেলতে হবে আগে দিয়ে, কারণ এভাবে খেললে আমরা আরো এগিয়ে যেতে পারি। তবে ব্রাজিল সমর্থকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ আর্জেন্টিনার জয়ে হতাশ, আবার কেউ প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে উপভোগ করছেন রুদ্ধশ্বাস ম্যাচটি। আমি ব্রাজিল সাপোর্টার, বাট আজকে আর্জেন্টিনা যেভাবে খেলছে এটা আসলেই মানতে হবে যে তারা অনেক ভালো খেলছে। আর্জেন্টিনা 2টা গোল খাইছে, ওরা খুশিতে নিজের সামনে চলে যাচ্ছে। জায়নামাজ থেকে উঠে যাওয়ার পরে আর্জেন্টিনার চামে 3টে গোল দিয়ে দিয়েছে। ফার্স্টের 75 মিনিট ব্রাজিল ফ্যানদেরকে আমরা শুকিয়ে দিছি, তারপর 15 মিনিট আর পুরো ম্যাচ আমরা নিয়ে নিছি। দ্বিতীয়ার্ধের আর্জেন্টিনার প্রত্যাবর্তন যেমন স্বস্তি জাগিয়েছে, তেমন দলের সামগ্রিক পারফরমেন্স নিয়েও উদ্বেগ রয়েছে সমর্থকদের। তাদের মতে কোয়ার্টার ফাইনালের জয় নিশ্চিত করতে হলে আর্জেন্টিনাকে আরও ছন্দে ফিরতে হবে, খেলতে হবে আরও পরিকল্পিতভাবে। আজকে যেমন সব মাঠে নেমে গেছে, আগে ডিফেন্ডার সব থাকবো। আর্জেন্টিনা জিতছে, খুব ভালো লাগছে। 15 মিনিটে বিশ্বের সেরা গোল। আত্মবিশ্বাস ছিল যে আর্জেন্টিনা মানে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে শেষ মিনিট পর্যন্ত আমাদের একটা আত্মবিশ্বাস ছিল কিছু না কিছু করবেই। নাটকীয় জয়ে উৎসবের রং ছড়িয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা। এখন তাদের অপেক্ষা আরেকটি জয়ের, আর সেই জয়েই বিশ্বকাপ স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে আরও এক ধাপ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ মাতৃকার প্রয়োজনে এই বাহিনীকে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। সেনাবাহিনীর উপর জনগণের আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার সকাল 9:30টার দিকে সেখানে আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন।
কক্সবাজারে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে টেকনাফ সহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্রবন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়ায় সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। আষাঢ়ের টানা বৃষ্টি শুরু হলেই রাঙামাটির পাহাড়ি জনপদে ভর করে পাহাড় ধসের এক চেনা আতঙ্ক। বেশ কিছুদিন থেকে জেলায় থেমে থেমে মাঝারি হতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন পাহাড়ি এলাকায় ছোট ছোট ধস শুরু হওয়ায় দেখা দিয়েছে প্রাণহানির শঙ্কা। জীবিকার তাগিদে বছরের পর বছর ধরে এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি গড়ে তুলেছেন নিম্ন আয়ের মানুষ। সাময়িক আশ্রয়ের চেয়ে এবার স্থায়ী পুনর্বাসনের দাবি জানান তারা। বর্ষাকাল আসলে আমাদেরকে সবাইকে দৌড়ে উঠে মাঠের উপরে আশ্রয়খানটা কোনো ঠিক ঠিকানা নাই, পুল করে না, এখন দৌড়ে আসে, বৃষ্টি এলে আমরা পাহাড় ভেঙে মরে যাব। সরকারি প্রশাসনিক জেলা কর্মকর্তার লোক মনে করেন আইসে বলে যে আমাদেরকে নিয়ে একটা কি পুনর্বাসন করবে, এরকম চলতেই আছে আজ এত বছর। বর্ষায় পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতেও কাজ করছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদেরকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে একটু নিরাপদ স্থানে নিয়ে যায়। জেলা প্রশাসন জানিয়েছে, কেবল সাময়িক আশ্রয় নয়, পাহাড়ের পাদদেশে মৃত্যুর ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যাপারেও কাজ করছে সরকার। ইতিমধ্যে আমরা মাইকিং করেছি এবং তাদেরকে জনসচেতনতামূলক কার্যক্রমের আওতায় এনেছি। এই বিষয়ে আমরা কাজ করছি এবং আশা করছি যে এটা আমরা সমাধান করতে পারবো। বর্তমানে রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ি ঢাল ও পাদদেশে প্রায় লক্ষাধিক মানুষ চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। অতীতের মতো আর যেন কোনো পরিবারকে পাহাড় ধসের মতো মর্মান্তিক ট্র্যাজেডির মুখোমুখি হতে না হয়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এদিকে বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ড, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরলে নোনাখাড়ি পুনঃখনন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই প্রকল্পের ফলে স্থানীয় কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আশা করছেন এলাকাবাসী। আর নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ উপহার দিতে তদারকি জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সুবল রায়ের পাঠানো তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। ফসলের মাঠে পানির নিশ্চয়তা আর গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান শীর্ষক প্রকল্প ঘিরে অবহেলিত এক জনপদে বইছে স্বস্তির বাতাস। দীর্ঘদিন সংস্কার না হয় মৃতপ্রায় হয়ে পড়েছিল দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া স্থলবন্দর হতে উত্তর বোবাগঞ্জ সীমানা পর্যন্ত বিস্তৃত এই নোনাখাড়ি। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে 23,266 টাকা বরাদ্দের একটি প্রকল্পের মাধ্যমে শুধু খাল খননই নয়, পানি নিষ্কাশনের জন্য তৈরি হয়েছে ড্রেন ও কালভার্ট। কৃষকরা বলছেন, এই খাল খননের কারণে এবার শুষ্ক মৌসুমেও মিলবে সেচের পানি, আর বর্ষায় দূর হবে জলাবদ্ধতা। এখানে মাটি আমরা ড্রেসিং করতেছি এবং গাছপালা লাগাইতেছি। আমাদের এখানে ধান আবাদ হচ্ছিল না, এই ডুবে থাকতেছিল ধান। এখন এরকম একটা সুবিধা হলো, এই নালাটা হওয়ার পরে এখানে আমাদের বৃষ্টির পানি আর আটকেবে না। মানে ঘাস লাগাইছি, আমাদের গবাদি পশু খাদ্য হবে, এই অনেকটা নানান রকমের উপকার আসবে আমাদের। এটা এই নালাটা করার আগে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হইতো, খাল খনন করার পর পানিগুলো সব দ্রুত তাড়াতাড়ি চলে যাচ্ছে। পরিবেশ রক্ষায় প্রকল্পটি ঘিরে বৃক্ষরোপণ করা হয়েছে। কাজ শেষ হলে মানুষ এর শতভাগ সুফল পাবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। গাছের পাশাপাশি আমরা ফলজ গাছ আমরা লাগাবো, যাতে করে এলাকার মানুষ ফল খেতে পারে এবং পরিবেশ
একটা অক্সিজেন পায় সেই ব্যবস্থা থাকবে। অর্থনীতির চাকা সচল রাখা এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এই ধরনের প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আওয়ামী লীগের মতো বিএনপিও যদি একনায়কতন্ত্র কায়েম করে তাহলে তাদের পরিণতির আওয়ামী লীগের মতোই হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রায় তালতলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন যদি আবারও দলীয়ভাবে কাজ করে তাহলে তাদের পরিস্থিতি 5 আগস্টের চেয়েও ভয়াবহ হবে। এ সময় দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বর্তমান সরকারের অনেক নেতাকর্মী অতীতে আওয়ামী লীগের সময় গুম, খুন, হামলা ও মামলার শিকার হলেও জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাইদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। বান্দরবানের সদর হাসপাতালে প্রায় 4 কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। ওষুধসহ যন্ত্রপাতি মালামাল বুঝে পাবার আগেই চেক স্বাক্ষরের অভিযোগ উঠেছে সিভিল সার্জন ও ক্রয় কমিটির 5 সদস্যের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একটি তদন্ত টিম। রাহুল বড়ুয়া ছোটনের তথ্য চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 2025-26 অর্থ বছরে বান্দরবান সদর হাসপাতালের জন্য MSR যন্ত্রপাতি ও সামগ্রী সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। হাসপাতালের জন্য যন্ত্রপাতি, ঔষধ এবং বিভিন্ন সামগ্রী সরবরাহের জন্য ফেব্রুয়ারি মাসে টেন্ডার আহ্বান করে কর্তৃপক্ষ। 3 কোটি 92 লাখ টাকা টেন্ডারে মালামাল সরবরাহের জন্য কার্যাদেশ পায় MSM বাংলাদেশ, MSM হেলথ কেয়ার ও আলমগীর অ্যান্ড ব্রাদার্স নামে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি সহ নানা অপকর্মে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জড়িত বলে জানান স্থানীয় ঠিকাদাররা। সিভিল সার্জনকে বিভিন্নভাবে অভিহিত করেছে, আপনি যাদের সাথে কথা বলছেন, যাদেরকে দিতে চাচ্ছেন, তাদের ম্যাক্সিমাম পেপারসগুলো ভুয়া এবং জালিয়াত, ঠিক আছে, এবং এগুলো দিয়ে আপনাকে ফ্রড করা হচ্ছে। ওনাকে বারবার আমরা এই জিনিসগুলো আমাকে মেসেজ ওনাকে আমরা দেওয়া হয়েছে। চুক্তি সাইন হয়েছে জুন মাসে 10 তারিখ, অলমোস্ট 90% আমরা পৌঁছে দিয়েছি। সম্পূর্ণ মালামাল বুঝে না পেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামাল বুঝে পাবার প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছে বলে জানান সদর হাসপাতালের স্টোর কিপার। কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে সিগনেচার করার জন্য, দেন আমি একটা সিগনেচার করে ফেলেছি। তবে ঠিকাদারের সাথে আমাদের কথা হয়, উনি আমাদেরকে বলেছেন যে আপনার উইদিন 1 মান্থ অথবা 1.5 মাসের মধ্যে মালামালগুলো বুঝিয়ে দিবেন, তাই আমি ওখানে সিগনেচার করেছি। টেন্ডারের মালামাল পর্যায়ক্রমে ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহ করছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। অলরেডি কিন্তু প্রায় 90-95% মতো জিনিসপত্র ঢুকে গেছে, ওষুধগুলি আসতে কয়েকদিন সময় লাগে। অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন বলেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি মনে করছি আসলে এটা আসলে সম্মানহানি করার জন্য একটা অসাধু চক্র আমার পিছনে লেগেছে। এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনারা যদি স্টোরে যদি পর্যবেক্ষণ করেন, আপনারা দেখবেন যে আমাদের মালামাল অলমোস্ট এখন 95-97% অলরেডি মালামাল আমাদের এখানে স্টোরে মজুদ আছে। পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জানান, দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে। যে টেন্ডারিং প্রসিডিওর যেটা ছিল সেটা প্রথমে দেখব এটা সঠিকভাবে হয়েছে কিনা, এই ডকুমেন্টগুলো আমরা দেখব। পাশাপাশি টেন্ডারিং যে আইটেমগুলো ছিল এগুলো প্রপারলি প্রকিউরমেন্ট হয়েছে কিনা, ঠিকভাবে কেনাকাটা হয়েছে কিনা, এগুলো আমরা দেখব এবং রিপোর্ট আকারে নিয়ে আসবো। বান্দরবানের স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছে, জনগণের অর্থে পরিচালিত এমন বড় প্রকল্পে নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য সামনে আসবে না। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে ফ্যাশন ব্র্যান্ড টপ 10-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অবৈধভাবে কোটি কোটি টাকা পাচারের মাধ্যমে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি শোরুম খুলেছেন। শুধু তাই নয়, অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে আপন ভাইদেরও প্রতিষ্ঠানটির মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে।
এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। কয়েক বছর আগে রাজধানীর এলিফ্যান্ট রোডে দোকান ভাড়া নিয়ে টপ 10 নামে জামা কাপড়ের ব্যবসা শুরু করেন 3 সহোদর। মাত্র 1 দশকেই জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। ফুলে ফেঁপে ওঠা ব্যবসা রূপ নেয় লিমিটেড কোম্পানিতে। এরপর 6টি কোম্পানি নিয়ে গড়ে ওঠে গ্রুপ অফ কোম্পানি। অভিযোগ উঠেছে পোশাক ব্যবসার আড়ালে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিস্তৃতি করেছেন ব্যবসা। সম্প্রতি এই ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দেশ বিদেশে অনেক টাকা পাচার করছে, যা বিভিন্ন মিডিয়া আসছে। আপনার সৌদি আরবে উনি একাধিক 3টা শোরুম করছে, বিশাল বড় বড় শোরুম করছে। দুবাইয়ে ওনার অফিস আছে এবং কোম্পানির টাকা সরায় উনি কিশোরগঞ্জ প্রায় 7-8 হাজার বিঘা জায়গা কিনছে। সাবেক ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গেও ছিল তার দহরম মহরম। হারুনের অবৈধ টাকার একটি অংশ সৈয়দ হোসেনের প্রতিষ্ঠানে বিনিয়োগের গুঞ্জন রয়েছে। এমনকি হারুনের প্রভাবেই বেপরোয়া সৈয়দ হোসেন আপন ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়েছেন। ডিবি অফিস থেকে ডিবি হারুন সাহেবের সাথে ওনার খুব সখ্যতা ছিল। আমাকে প্রশাসনিকভাবে আমাকে অনেক হুমকি দুমকি দিচ্ছে। ছোট ভাই উজ্জ্বল টপ 10-এর 35% শেয়ার হোল্ডার। তার অভিযোগ, এত বড় অংশের মালিকানা সত্ত্বেও 2017 সাল থেকে তিনি অফিসেই ঢুকতে পারছেন না। 2017 সাল থেকে আমাকে আমার প্রতিষ্ঠানে টপ 10-এর কোনো শোরুমে আমাকে ঢুকতে দেয় না। উজ্জ্বলের ভাষ্যমতে মালিকানার অনুপাতে শোরুম ভাগাভাগির কথা বলে মেজুভাই সৈয়দ হোসেন তাকে বনানীর একটি অফিসে ডেকে নেন। সেখানে একটি কক্ষে আটকে ছাত্রলীগ পরিচয় দেয়া 20-25 জন ব্যক্তির সহায়তায় বিভিন্ন দলিলে তার স্বাক্ষর নেন। বনানী একটা অফিস আটকায় রেখে প্রায় 20-25 জন এই পোলাপান গুন্ডা ঢোকানছে। বলতে আমাকে পরিস্থিতি দিয়েছে, আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এরকম পরিচয় দিয়ে আমাকে সবার শরীরে অস্ত্র ছিল, অস্ত্র আমার পিস্তল টেকায় আমাকে প্রায় অনেকগুলি দলিল নিয়ে আসছে। 117 জনিষ্ঠ বলতেছে ওনার নামে লিখে দেওয়ার জন্য। এ নিয়ে সৈয়দ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। পরে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে আখের লাল পচা রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক গাছ নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেও রোগ দমন করা যাচ্ছে না বলে জানান চাষিরা। লোকসান সামাল দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন তারা। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর, বোয়ালি ও মধ্যপাড়া ইউনিয়নে আখের আবাদ সবচেয়ে বেশি হয়েছে। ফলনের মাঝামাঝি পর্যায়ে বিস্তীর্ণ আখ ক্ষেত দেখে খুশি হলেও এখন সেই হাসি ম্লান হয়ে গেছে কৃষকদের। আখ ক্ষেতে লাল পচা রোগ বা ক্যান্সার দেখা দেওয়ায় ঔষধ ছিটিয়েও কাজ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। 1 বিঘা জমিতে প্রায় 80,000 থেকে 1 লাখ টাকা খরচ হয়, কিন্তু এবার রোগে আখ পচে যাচ্ছে। হঠাৎ করে আখ খেতে লাল পচা রোগ দেখা দেওয়ায় লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। পাইকে লাল হয়, তারপর আমরা যে দেখি ভাইরাস যে করে ভাঙে, ভিতরে পচা বের হয়। অনেক ওষুধ পাতি দিছে, দমন করতে পারতেছি না। কালা কালা শীত পরে ওই লাল হয়ে মরে জায়গা। সরকার যদি সহ্য করে বাঁচুন। পরিস্থিতি মোকাবেলায় একই জমিতে টানা আখ চাষ না করে পর্যায়ক্রমে ফসল পরিবর্তনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সবসময় কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশেই থাকি, ওনাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এর বাইরে ওনারা যেন এই ক্ষতিটা যেন পুষিয়ে উঠতে পারেন, সেজন্য আমরা প্রয়োজনীয় যে সহযোগিতা যেভাবে করা যায় আমরা চেষ্টা করব। চলতি মৌসুমে কালিয়াকৈর উপজেলায় মোট 34 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বোচাগঞ্জে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা পৌরসভাকে মাদকমুক্ত করতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। এ সময় মাদক কারবারিদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর হায়দারপাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ৩০০ ফুট ড্রেন নির্মাণ ও একটি গভীর নলকূপ স্থাপন করেছে আব্দুস সাত্তার ফাউন্ডেশন। সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সিরাজগঞ্জের জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে ১,০০০ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাডমিকি ফাউন্ডেশন। নরসিংদীর মাধবদীর পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে এবং এর সাথে জড়িত আয়নাল ও হোসেনকে গ্রেফতারের দাবিতে খনমুর্দি মোড় থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের মতো ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করে পেশাগত নিবন্ধন দেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে। সাভারে এনসিপির পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে জামাল খান প্রেস ক্লাবের সামনে। মানিকগঞ্জের বিজয়নগরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে প্রাপ্তি সঞ্চয় ও ঋণদান সমিতির মালিক অপূর্ব মণ্ডলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিবাদে বগুড়ার সোনাতলায় পল্লী উন্নয়ন দফতরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। ডলি বিনতে বনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয়েছে ইরাকে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়দি তার কফিন গ্রহণ করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি গেল রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়। বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজায় কফিনগুলো নিয়ে যাওয়া হবে। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। বিদেশি বিনিয়োগ বাড়লেও ঘানা উগান্ডার পেছনে দেশ। ১৩ মিনিট ১৫ সেকেন্ডে আর্জেন্টিনার পুনর্জন্ম। দৈনিক ইত্তেফাক। আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন, তথ্য উপদেষ্টা। জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে, প্রধানমন্ত্রী। হামের পরবর্তী জটিলতায় চোখের সমস্যায় রোগীরা। বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা। অবিশ্বাস্য ফেরা, রুদ্ধশ্বাস জয়। বাংলাদেশ প্রতিদিন। ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ। আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়। রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম। ৩ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত। যুগান্তর। ৬ বিভাগের সতর্কবার্তা, ১২ জেলায় বন্যার আভাস। বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল। দুদকের নেতৃত্ব নির্দিষ্ট শ্রেণীর কাছে কুক্ষিগত। আমার দেশ। বিএনপির তৃণমূলের সমর্থন লাভের যুদ্ধ। সৈনিক জনতার স্বাধীনতা রক্ষার সম্মিলিত লড়াই। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। হাই ভোল্টেজ ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ৪-৩ গোলে স্তব্ধ করে শেষ ৮ সুইজারল্যান্ড। টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে পাহাড় ধসের মারাত্মক ঝুঁকি। চট্টগ্রাম, কক্সবাজার সহ দুর্যোগ কবলিত ৫ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। দিনাজপুরের বিরলে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় নোনাখালী পুনঃখনন।
ভাগ্য বদলাচ্ছে কৃষকদের। এবং বান্দরবানের সদর হাসপাতালে 4 কোটি টাকা টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত করছে জেলা প্রশাসন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুরে 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।